কোম্পানি ফরমেশন করতে হয়, মানে কোম্পানি গঠন করতে হয়। অনেক স্টার্ট আপ আছেন, পার্সোনাল বিজনেসম্যানরাও আছেন, বা অনেক বিভিন্ন প্রয়োজনে একটি প্রাইভেট প্রাইভেট লিমিটেড কোম্পানি ফর্ম করতে হয়। তো অনেকে হয়তো বা বেসিক আইডিয়া থাকে না যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কী ব্যাপার এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির আসলে বেসিকগুলো কী কী। তো আমরা এটা বিভিন্ন পার্টের মাধ্যমে দেখব, বিভিন্ন পর্বে দেখার চেষ্টা করব। তো আজকে আমরা প্রথম পার্টটা ইনিশিয়ালি দেখি। আগেই বলে নিচ্ছি, এইটা বেসিক্যালি আমার প্রফেশনাল কোনো ভিডিও না, আমাকে অনেকে জিজ্ঞেস করেন। তো বেসিক্যালি তাদের কোশ্চেনে সবার অ্যান্সারগুলো একসাথে দেওয়ার জন্য ভাবলাম একটা ভিডিও করে রাখি। তো আমরা যদি এখানে প্রথমে স্টার্ট করি, ওকে। আচ্ছা, লেটসে আমরা যদি থিওরিটিক্যাল আলাপের বাইরে গিয়ে নর্মালি চিন্তা করি, খুব প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, সে তিনজন ব্যক্তি, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মেহেদি মিরাজ, এই তিনজন একটি কোম্পানি ফর্ম করতে চায়। ধরেন তাদের খেলার বয়স শেষ, এখন তারা একটা বিজনেস করতে চায়, সেখান থেকে তারা বিভিন্ন বিজনেস অ্যাক্টিভিটিসের মাধ্যমে ইনকাম করবে। তো তারা ধরেন একটা কোম্পানির নাম ঠিক করলো, ব্যাট অ্যান্ড বল লিমিটেড। ফাইন, তারা এই নামে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করবে। তো তারা প্রাইভেট লিমিটেড কোম্পানি যখন গঠন করবে, প্রথমেই হচ্ছে তারা নামটা সিলেক্ট করে নিল, ব্যাট অ্যান্ড বল লিমিটেড। ফাইন, তারপরে যে ইস্যুটা হচ্ছে, সো এখন ওনারা চিন্তা করবেন যে ওনাদের এখন এই ব্যবসাটা করার জন্য তাদের কি পরিমাণ ক্যাপিটাল প্রয়োজন হয়। সো তারা দেখলেন এখন মোটামুটি 1,00,000 টাকার একটা ক্যাপিটাল হইলেই তারা এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন। কিন্তু তারা আরও চিন্তা করলেন যে আগামী 5 বছরে যদি বিজনেসটা খুব ভালোভাবে গ্রো হতে থাকে, তাহলে হয়তো বা তাদের ক্যাপিটাল আরও প্রায় 50 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে হতে পারে। সো তাদের মাথায় একটা এই ধরনের চিন্তাও আছে। সো এই যে তারা 1,00,000 টাকা দিয়ে ব্যবসাটা এখন শুরু করতে চাচ্ছে, আমরা এই 1,00,000 টাকাকে বলি হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। ফ্যান্টাস্টিক। আর তারা যে ভবিষ্যতে কথা চিন্তা করলো যে আগামী 5 বছর পর্যন্ত আমি এই বিজনেসটা যদি করতে থাকি, আমার ইন ফিউচারে আরও 50 লক্ষ টাকার ক্যাপিটাল দরকার হবে। মানে এখন 1 লাখ, আরও হয়তো 49 লাখ টাকা দরকার হবে। সো আমার হয়তো বা 50 লক্ষ টাকা পর্যন্ত ক্যাপিটাল প্রয়োজন হইতে পারে। সো এই যে একটা ফিউচারে ওরা প্রেডিকশন করে রাখলো যে একটা এই পরিমাণ ক্যাপিটাল প্রয়োজন হতে পারে, আমরা এটাকে বলি হচ্ছে অথরাইজড ক্যাপিটাল। অথরাইজড ক্যাপিটাল সবসময় হাই থাকে, পেইড আপ ক্যাপিটাল সবসময় লো থাকে। পেইড আপ, সো ক্যাপিটাল যত আপনি ইনজেক্ট করতে থাকবেন, তত আপনার পেইড আপ ক্যাপিটালের পরিমাণ বাড়তে থাকবে। সো আমরা ওই ডিটেলসটাতে আরও পরে যাব। সো আমরা পেইড আপ ক্যাপিটাল কী এবং অথরাইজড ক্যাপিটাল কী, এইটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। দেন আসি, এই যে তিনজন ব্যক্তি, আপনার সাকিব আল হাসান, তামিম, মেহেদি মিরাজ, এই তিনজন হচ্ছে কোম্পানিটা, তিনজন একত্রে আপনার শুরু করতে চাচ্ছেন এবং তিনজন ডিসিশন নিলেন তারা 1,00,000 টাকার ক্যাপিটাল আপাতত ইনভেস্টমেন্ট করবেন। যদি আরও ফান্ড প্রয়োজন হয় তারা ব্যাংক থেকে বা বিভিন্ন ব্যক্তি পার্সোনাল থেকে লোন করবেন। এখন তিনজন 1,00,000 টাকা এই ব্যবসায় ইনভেস্ট করবেন। তো 1,00,000 টাকাকে তারা তিনজন ভাগ করে নিলেন। সবার অ্যাবিলিটি হয়তো বা সেম নাও হইতে পারে। সো সাকিব আল হাসান বললেন আমি 50,000 টাকা ইনভেস্ট করব, তামিম ইকবাল বললেন আমি 20,000 টাকা ইনভেস্ট করব, মেহেদি মিরাজ বললেন আমি 30,000 টাকা ইনভেস্ট করব। এই হচ্ছে টোটাল 1,00,000 টাকা। সো ধরেন তারা এই 1,00,000 টাকাকে 10,000 ভাগে ভাগ করলো।
সো প্রতি ভাগের দাম হচ্ছে 10 টাকা করে। সো সাকিব বলল আমি 5,000টা ভাগ নেব, তামিম ইকবাল বলল আমি 2,000টা ভাগ নেব, মেহেদি মিরাজ বলল আমি 3,000 ভাগ নেব। টোটাল 10,000 ভাগের ডিস্ট্রিবিউশনটা এইভাবে হইল এবং প্রতি ভাগের মূল্য হচ্ছে 10 টাকা করে। সো সে 5,000 ভাগ নিল, 10 টাকা করে দিল, টোটাল 50,000 টাকা সে ইনভেস্ট করলো। এই যে বাংলা ভাষা আমি ভাগটা বললাম, এটার টার্মিনোলজি হচ্ছে শেয়ার, মানে হচ্ছে আপনার সাকিব আল হাসান 5,000 শেয়ার নিল, তামিম ইকবাল 2,000 শেয়ার নিল, মেহেদি মিরাজ 3,000 শেয়ার নিল। এই যে প্রতি শেয়ারের বা ভাগের একটা প্রাইসিং ঠিক করা হয়েছে, এটা একটা স্ট্যান্ডার্ড থাকে, এটাকে বলি আমরা আপনার ফেস ভ্যালু। তো এই শেয়ার এটা 10 টাকাই প্রথমে ডিটারমাইন্ড থাকে, এটা আরও বেশিও দেখা যায়, বাট আমরা 10 টাকা করে রাখলাম। সো প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালুকে আমরা বলতেছি 10 টাকা করে, এবং 50,000 টাকা হচ্ছে সাকিব আল হাসানের পেইড আপ ক্যাপিটাল। সে 1 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা ইনভেস্ট করলো, তার এগেনস্টে সে 50% কোম্পানি শেয়ারের মালিকানা পেল। তামিম ইকবাল 20,000 টাকা ইনভেস্ট করলো, তামিম ইকবাল 20% পেল, মেহেদি মিরাজ 30,000 টাকা ইনভেস্ট করলো, সে 30% কোম্পানি শেয়ার পাইল। সো এই তিনজনকে আমরা বলতেছি এখানে কোম্পানির টোটাল 3জন শেয়ার হোল্ডার। তো 3জন মিলে একটা ডিসিশন নিল যে সাকিব আল হাসান হবেন কোম্পানির চেয়ারম্যান, তামিম ইকবাল হবেন ম্যানেজিং ডাইরেক্টর, আর মেহেদি মিরাজ শুধু শেয়ার হোল্ডারই থাকবেন। উনি কোনো ডিরেক্টর আপাতত হইতে চান না, উনি অনেক কাজে ব্যস্ত, কোম্পানিতে খুব একটা সময় দিতে পারবেন না, এই জন্য আমরা তাকে শুধু শেয়ার হোল্ডার হিসেবেই কনসিডার করা হচ্ছে। সো আপনি যখন কোম্পানি ফরমেশন বা গঠন করতে যাবেন, এই প্রাইমারি ইস্যুগুলো আগে আপনাকে ঠিক করে নিতে হবে, যে কারা কারা শেয়ার হোল্ডার হবে, টোটাল কত টাকা আমি আপাতত ইনভেস্ট করব, আমার অথরাইজড ক্যাপিটাল কি হবে, আমার শেয়ার সংখ্যা কি হবে, কে কে চেয়ারম্যান এমডি হবেন, তাদের রোলস এবং ডিউটিগুলা কি হবে। আর অথরাইজড ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল আপনি যে কোনো সময়ই বাড়াইতে পারেন, এবং এটা যদি প্রাইভেট লিমিটেড হয় তাহলে নাম হবে অবশ্যই কোম্পানির নামের শেষে আপনার লিমিটেড কথাটা অন্তর্ভুক্ত থাকবে। প্রাইভেট এবং পাবলিকের মধ্যে পার্থক্য আছে, ওটা আমরা পরে অন্য ভিডিওতে আলোচনা করব। আপাতত প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করার পূর্বে আপনার এই টার্মিনোলজিগুলো সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। এবং আরেকটা কথা বলে নিই, এই যে আপনারা বিজনেসে টাকাটা ইনভেস্ট করবেন, কোম্পানি ফর্ম হওয়ার পরে কোম্পানির নামে বিভিন্ন কতিপয় কমপ্লায়েন্স পালন হইলে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন, এবং সেই কোম্পানির নামের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা অবশ্যই ডিপোজিট করতে হবে, না হলে আপনাকে ট্যাক্স অথরিটি পেনাল্টি করবে। তো আজকের বেসিক আলোচনাটা এই পর্যন্তই। আমরা পার্ট 2তে আরেকটু ডিপে যাব, এবং আমরা আমাদের এভাবে 7-8টা ভিডিও হবে। সো সবগুলো ভিডিও আপনারা কমপ্লিট করলে পুরো একটা কোম্পানি স্ক্র্যাচ থেকে এন্ড পর্যন্ত কিভাবে গঠন ফরমেশন করতে হয়, জয়েন্ট RJC রেজিস্টার অফ জয়েন্ট স্টক কর্পোরেশনের কাজ পর্যন্ত প্র্যাকটিক্যালি আমরা আপনাকে দেখিয়ে দিব। সো আশা করি এই ভিডিওগুলো সব ফলো করলে আপনি অ্যাটলিস্ট 90% জেনে যেতে পারবেন যে কোম্পানি ফরমেশনটা কিভাবে হয়। থ্যাংক ইউ সবাইকে। যদি এটা খুব প্রফেশনালি বানানো হয় নাই, খুব দ্রুত শর্টকাটে আমি জাস্ট এটা ক্রিয়েট করে বানাইছি। কারো যদি উপকার হয় কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। আর যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আমাকে ফোনও করতে পারেন। ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব সাজেশন দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।